খন বুড়া মানুষের যদি খোয়া যায় অজাড়া শৈলের বস্তাও আলগাই দাও যারা কদের সাইট বস্তা আলগাই এমনি বলিবে এখন আর কত যারা বস্তাইবে তোমার দি ফেলাই দিয়ে কত তৈলে তুই সাইট কিভাবে নিয়ে আবার রাতে জানা আছে দেখতে বাতাস এগুনের এই ভাই ভাই আর তো খোয়া খাবার সুবহানাল্লাহ হন তাইবে যত বলতে থাকবেন এত জীবনের গুনাহ মাফ হতে থাকবে বাইনা সামাই ওয়াল আরদ আসমান জমিনের খালি জায়গা পরিপূর্ণ হবে সাগরের পানি পরিমাণ জীবনের গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খোয়া বড় না বোটা আইলে চিল্লাইতে চিল্লাইতে ফদানা বাড়াই গেল ফুল উত্তুন পবিত্র বানাইস ন ঠিক ঠিক আইস ঠিক ঠিক কইয়ে রে বুড়ো বুড়ি হলো হইয়ে দে বল উগ্র ফোতরা তাইলে নিরাপদ মানে ফার্ম ছাড়া তাইলে ইবে যে ফার্ম পাইলে খজনার লাতি খাওয়া পড়িব এই বল যদি জানি তুই তোর বসত কোনোদিন ফার্ম নলইতো না তবে ওই আর নামাইতো বুঝি গেই আল্লাহ বেগুনের বুঝিবে তৌফিক দাও সার ফেলাসিবে ফিরিচত গলা ফেলে দিতে না রে তোরা ফানিও নদর সাও নদর তোরা তো মুদ্দার তো নাজারাইল বেশি কমিটির ভাই অল করে কোন লসের ভিতর আসল খাইতে বেশি লাভ হইব খাই অ্যান্টিবায়োটিক ডাক্তারের 7 দিন দিলাই 4 দিনে কাম করে দিতে একখানা সবর দরিয়ে শুধু গেলি লইবা দে ওই আর ঠিক ঠিক কে খেয়াল কর তাহলে নামাজ খেয়াল আছে না ইয়ে 1 নম্বর ওয়াজ তাহলে লাস্তা দিয়ে 8 গুনা মামনা ইত্তাকুল্লাহ ডরাই দেখা রে আল্লাহ কদে শুধু ডরার নিজাই লই দে ভয় ভয় ইয়ান শুধু আসেনি শুধু এটা আমি থাকাই রইছি তা আল্লাহর ডরাই যে তো মসজিদ উজুজার গুনা মাফ হইয়ে না দুলবালিয়ে গুণ সাক্ষী হইয়ে না আল্লাহ কত দুর্গ লাস্টাই বিরুদ্ধ সাক্ষী কর কিয়ামতের দিন নিতের পক্ষে সাক্ষী দে আজ মসজিদ গলইয়ে না এসে কম নেই ন গলয় অবাজান বুঝতে লাগবে না না এনে কল্লা ঘুরাইতে লাগবে দে বুঝি লইও ন বুঝিলে আর হইও আয় আমার তোমার বাদ দিও দর লাগ দিয়ে কারণ বেগুন আর মানুষ তো এটা তো বার ডিস্ট্রিক্টের মানুষ তো নাই তইলে হ্যাঁ তইলে খাস করি কি কারণ সিটাঙ্গা ভাষা মজা বেশি আর বেখা বেশি বিশ্বের শ্রেষ্ঠ ভাষা তাইলে বললে সিটাঙ্গা ভাষা মজা বেশি তাহলে এ যাইবের সময় গুনা মাফ হইয়ে না লাস্টা সাক্ষী হইয়ে না দুলবালু ও সাক্ষী হইয়ে না আহা ইন্নামাল আমালু বিন নিয়ত আর নবী হদাই ফতদিম নামাজের নিয়তে যাত দে হলে বেহল যদি মরি যাই গই আদামাজ যাত হদিতের লা টানা টানি করা বুঝতো না নামাজের নিয়তে বার হয়ে দে এই উসিলা বুই যাই ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন নিজে তারে ব্যস্ত দিবে লাগবো সহজ পদ্ধতির ওয়াজ উজুখানাত গিয়ে এটা ফত দিতে কি হইয়ে কি মানুষ মারা গিয়ে বললাম তো না গুণ আর কাম 12 গুণ মাফ হইয়ে উজুখানাত যায় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন পবিত্র হইবেলাই আরিফুকুম মিন আসারিল উজুহি উজু বানায় মুকুট ফানি দেন না এসে খাওনি আতর দেন না আর দিয়ে ফানি ভরে আমরা দেখতেছি হাত থেকে মুখ থেকে উজু বানাইতেছি কি করতেছে আর নবী কদম মদিনা তুমি কিনি ফরদান খুলি দি আহালে মোহাব্বতি ওয়া আরাফুহুম দরদান খুলি দি চাইলাম দে উম্মতে দেখেন দে ফানি জরার আর আই মদিনাত তুন দেখি দে গুনাহ জরার বড় করি তলে মত তো উত্তর দূর মত খন মানুষ মরি গেল বই সাড়র আর মেডি দিয়ে যেতে খবর করে জামফিট করে দিব এটা প্রধানমন্ত্রী হইল বাতি গলাইবার কোনো সুযোগ আছে না আর নবী কথা বাতির দরকার নাই যে উম্মত তো 5 ওয়াক্ত 5 বার নামাজ উজু বানাইয়ে
5 ওয়াক্ত 5 বার নামাজ উজু বানাইয়ে উজু বানানো চেহারা উজু বানানো হাত অন্ধকার কবরে কিয়ামত পর্যন্ত লাইট হিসাবে জ্বলতে থাকবে। তাহলে লাস্তা দিয়া ডিগেই দো গুনাহ মাফ হইয়ে লাস্টও সাক্ষী হইয়ে উজু বানাই দো আধার কবরত এই যে নামাজ দেয়। আচ্ছা বাজানি এত সোজা হওয়া আর দুনিয়াতে আছে না উঙ্গিলিন না বললে আর মহাতার আগে ওখানে মলে গেলে দেখছো না ঠিক কইতাম কইতো গলতাম কই দেবেন ভূত ঠিক বলে কই এর দূরে শেষ করে দিলে হইতো না ইবে যদি অবেখালা করি ন গল আর নবী তার বয়সত আমি রাসূল পাকের বয়সত কোনোদিন আমি আজান দিই নাই। হযরত বেলাল আজান দিয়ে অন্য সাহাবীরা আজান দিয়েছেন কিন্তু আই নবী কি নদি কে আই নবী আজান দিলে ফরজ আজানের সঙ্গে সঙ্গে কোন মুসল্লি যদি মসজিদে নুয়াইয়ে দেয় ইতির ইমান গেই কই ইয়া নবীর বয়সত আই কোনোদিন কি নদি কারণ আর ডাকে যদি মসজিদে নুয়াইয়ে ইতির কি যাবে কই ইমান বুঝেন না পারিবা আল্লাহ বাস ঠিক ঠিক এইবে দেই হিসাব করি আহল গুরই আল্লাহ বুঝিবে তৌফিক দাও। করুণা যে তাইছিল নিজের ফুয়া পর্যন্ত বাপের বরুণা দিতে গিয়ে গই শহরে বাজারে আর দেখি তো এসব খাম নেই চেয়ারম্যান সাহেব তারা তো আইয়ে দেয় না আর আর কারা দেখি দে দিয়ে অজাডা হ দেখি গালতি জ্ঞান দাও যারা কদিন নিয়ে ফেলাই দিবি অত জাম করে দিলি তোর বাচ্চা খামিয়ে না তো কোনো কইয়ে দেখ দে যারা ইয়ান ফিন্দাই দিম তোর বাইকজনে সেলফি মারি যার গুই যারা কদে ফেডার বুকে ফদানা বাড়ি যার গুই হ্যাঁ এটা আর কি আর গালতি কিছু গালাবি বলি তুই কি দিয়ে জরি দে আল্লাহ সরকার এখনো চলবাতি ন দে না ঠেল তুল ন দে না কত আকু দিয়ে বেগুন আর সৈতল করে গিয়ে দে তোমার ইয়ান বনাস হিসেবে দিতে দুর্গত তোর বনাসের কথা ফুরি তোর মার্কসের কথা ফুরি মরলে রে মরগম তোর মার্কস আর করতাম না বুলার ভাল্লা বহুত বুড়ারে মার্কস ফরাই না পারে মার্কস লাগছে না হাই ঠিক আছে ইবে তুই এই স্পিরিট বলাই গিয়ে দে ইবে মধ্য কষ্ট বিবের খাট শক্ত ইয়ে ঠিক নে আর গেছি রুমত মোবাইল গাইতে গাইতে সিটে গিয়ে দে গেই গুই কে এবার খাট দুর্বল ইমানের দুর্বল ঠিক নে তৈলে একজন মূল বিষয় অনারারে দেখি ভালো লাগি নমাজ আইজু সৈন্যময় শুরু করি দি দরকারি ভান লাগেন না 1 নম্বর ইমানের পরে নমাজ তৈলে উজু বানাইয়ে গুনা জড়ি গিয়ে গই লাস্তা দিয়ে আড়ি গিয়ে গই লাস্ত সাক্ষী হইয়ে গুনও গলর গলর গনা খড়ে আল মসজিদু বাইতুল্লাহ কার গরত গর আল্লাহর গরত আল মাদ্রাসা তু বাইতি মাদ্রাসা নবীর গর মসজিদ গলর গলর দো গলর আফাতার কেনা নিয়ম আছে ঠ্যাং খুইয়ান আর একখানা বাড়াও না ফাইখানা হেসে খান নি মসজিদ মশালা আগুন ফাইখানা হচ্ছে ফাইখানা দিলেন ঠ্যাঙ্গের হতা কি আলতা না যাদের ট্যাবত ফানি আছে না নাই খবর নল শহরে বাজারে দেখি দে ট্যাঙ্ক তোমার দুনুয়ান গলই গই গই ডালার পরে সিল্লার দে ফানি করে ইদানিং তো মোবাইল আয়ের আরো বারবাদ করিকে ফিসুদি খদুয়া মানুষ ফাইখানার লাইন ধরি বইল এইতে দেড় ফেসবুক চালাত দে নিসুদি বেড়ালের উদ্দীপে চালা আর এক মুসিবতল দেড় কি জিনিস ধরাই দিলে এই ফুটাইনে হইতে না তাইলে মসজিদের ডাইন কদম আল্লাহুম্মা আফতাহালি হ্যাঁ গলইয়ে আল্লাহর রহমতের আশায় গলই আল্লাহু আকবার নিয়ত বাঁধে না এসব কাম নেই ফুরান মুসল্লি কদুয়া কদড় ইতে কত বাপের তো 20-40-50 বছর বাতাসে পর্যন্ত এই ফুতরে ফিরে নাও পারে ইতে কত গলই গেল গই
নিশ্চয় কোনো মলয় তালত বাজছে খন না খন কিছুইতের ভিতরে নইলে খাইতে এত বছর যুগ জনাম গুজরি গেল দিতে রে এটা আল্লাহু আকবার খাতারত গলে গিয়ে আল মসজিদু বাইতুল্লাহ গরখা এটা ফেরেশতা খদুয়া নাই নিয়ে সকল হলে দেখে তো ইবে আর বাজান আব্দুল মালিক শাল কুতুবি রহমতুল্লাহ দেখে না হযরত কেবলা গৌস ভান্ডারী দেখে না কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝ ভান্ডারী মৌলানা কেমন সুবহানাল্লাহ ক্ষমাইতাম কই দেখ কবার খুলি ফেলে ইসলাম আইকুদ দূর আর কাম বাড়াছো না উনা দে তালা তালে উঠিলে না কয়েছে লাইব তোর টিয়া দিবে লাগবে টিয়া গোজ করি লেখি তুমি চিত্তাক কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝ ভান্ডারী গৌসুল আজম মাঝ ভান্ডারী মৌলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম হযরত কেবলা মৌলানা চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞান দুর্ভিক্ষণ কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝ ভান্ডারী মৌলানা কেমন শান্তি লান না এখানে বেতাল মিকেল আদৌ মানুষ থাকে দুর্গর এগুন লইয়া জামিলা নগর এন অজমগর অজমগর সুন্দর লাভ তো খানত অজমগর হ্যাঁ মোবাইলের বাতি বন্ধ কর তইলে দরকারি বিষয় আইও আই কিন্তু মূল কথাত আছি উন আগাছা আর ইবেলে দে মাঝে মাঝে ই কইবে বন্ধ করে দিও এই এখন গলই না তইলে মুসল্লি হলো ফুড়াফুড়ি করার শুধু মুসল্লি করার দেন ফেরেশতা হলো কি রে ওটা হতন গল ৪৫ বছর গেই কই ৫০ বছর গেই কই বাতাসে পর্যন্ত বছর মিকে ফিরেন না বারে যখন ঢুকে ফিরে গেল বুঝি অবারি তালা ফেরেশতা লগত দে ইবে কত না আগে দিয়ে শতানা কত শুধু ফেরেশতা সিন্দাত পড়ি গেল না মুসল্লি সিন্দাত পড়ি গেল না আইও সিন্দাত পড়ি কারণ ইতেরে কোনে গলা দিলে মইসদত ইন্না শাইতান লিল ইনসান আদুবুম মুবিন মুবিন শতানা কত আইও তো সিন্দাত পড়ি ৫০ বছর গেইও কই আর ২ ৪ ৫ বছর ২২ তো দূর করে মরি যাইতো খান্দল লইতো জগৎ দিয়েছ তো মন কি নকিরে ইতেরে গলা দিলে মইসদত কোনে এখন তো খাতার নিয়ত বাঁধি ফেলাই দিতে বার করানো তো সম্ভব হইছে তো শতান গলে গে এই যে কলবত তুন মাথা লগে লগে শতানে দূরের গলে গে আর কি দিবি জাঙ্গির জুর তালাম তুই কত গলে গে বার গমন্য দোয়ানের সে ফান্টানি ফেলাছ না এই সকান নেই দোয়ানের ইটা কদ আই আবুল হোসেনের বাইকে দিয়ে দিম তো লেখা না যায় খবাজা ভাই জিতি এক মুসল্লি এক ফেরেশতা এক শতান এ বালা আম করতে যাই রে ব্যাগুনের লোক হালত বাজছে না বাজে দেখেন না উলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ কত বান্দারে গুনাহ করতে করতে যদি গুনার সাগরে ডুবিও যাও তবু আমার রহমত থেকে নৈরাশ হইও না কোনো রহমতের দরজা খোলা আছে ফেরেশতা কত খোদাইতে তো দোয়ানের হিসাব করার আল্লাহ কত শতানে যত গোলাইবে গোলাক ইতের যত কুমন্ত্রণা দিব দক শয়তানের শয়তানি তুন আমি আল্লাহর রহমত কোটি কোটি গুণ বড় উসুজুদু লিয়াবুদু শুধু সিজদা ও জমিনন মারে নিছ উগ্র সিজদা জমিনন লাগাই দিব মুহূর্ত তার জীবনের গুণন মাফ করে দিবা বড় করি বুঝাইতে পারগি না এ নাম নম্বর ওয়াস তাহলে কিছু না জানিলেও
কিছু না জানিলেও কি মারাবার দে শুধু লাগাই দিলে শয়তানের শয়তানি তুন খোদার রহমত কোটি কোটি গুণ এনে মারানোর দেয় জীবনের গুণ হ্যাঁ জীবনের গুণ মাপ তো মানুষই এত বেকুম ন মানুষ এবং অংশওয়ালা তো ঠিক নে কিছু না জানে দেরি খবর এতদিন নল দেরি ইবে এত বেকুব হইল ভাই 3 ঘরা জাঙ্গারে 1.5 ঘন্টা বানাই ঠিক তো না হয়েছে ইবে তেললে বেকুম মানুষ ন ইবে এনে বেজত্তনে শুনাই কে দে না ইবে নইলে 3 ঘরা জাঙ্গারে 1.5 ঘন্টা বানাই গেলি ভাই আর দিকে জাহাঙ্গীর হুজুরের বেড়াই ধরকে দাও ভাই ও জাহাঙ্গীর হুজুর অনেরে এত দেই তারি দে মহব্বত কই বেড়াই ধরকে দাও ভাই জেফাসে টিয়া নাই বেতো মা এত বেকুম মানুষ বেড়াই না নগল হয়েছে খাওয়াননি আর এলে বেকুব লিতে ফাঁসুয়ার বাপ হইতো না তো হইলে বুঝিবে দেখ সার মা যাই যাইতে যাইতে শিখ হয়ে যাবে বই ঠিক না ইয়েন 1 নম্বর ওয়াজ হবেন ভূত হাইতেলে বেশি লাভ হইব ইয়া তুন সোজা ওয়াজ আর দুনিয়ার দিক তারিব বলে আর বিশ্বাস না ইয়েন কি ফাঁসক তো এটা কিছু জানা বইতো না মারা বরদ এই জগ তাহলে আগামী খাইল তুন কি রে বরদ সৌদে মারি দো সিজদা মারানো থাকো উগ্র সিজদা জবিনন লাগাই দিও আল্লাহ ফেরেশতারা গদে জবিন নান তার পক্ষে সাক্ষী করি দাও ফেরেশতারা আল্লাহ জিজ্ঞেস করে ইতি নামাজ হইল দিবে কি এর কত জোহরের নামাজ কত আসরের আগে যদি তো কলেবে কলে মরি যাই আর সাক্ষী ডাকি না ডাকিবি জোহর আর আসরের নামাজে সাক্ষী দি ইতের ব্যস্ত দি ফেলি দিও ঠিক আছে না লসের ভিতর আসল এই নামাজ 1 নম্বর ওয়াজ গলাই দি এখন 2 নম্বর তাইও 1 নম্বর ওয়াজ খেয়াল থাইব না এটা ভুলি গেলি আর ওয়ান নই আরে দুয়া মানুষ আইছে উগ্র মানুষ নামাজই করি না পারি তলি ওয়াজ যখন আল্লাহ বিতই গই গই এ লাখ লাখ টিয়া খরচ করে না বেগুন বিতই গই গই ঠিক না তাহলে 1 নম্বর কইলাম দিয়েন কি ফাঁসক তো নামাজ কিছু না জানিলো সিজদেই বে মারা করিব ইবে ওয়াজিব নো মুস্তাহাব নো ফরজ ইবে কি 2 নম্বর ওয়াজ বাবা বিরক্তি লান না 2 নম্বর হই যে মানুষের হক ইদানিং জুলুম বাড়ি গই হয় না জুলুম বাড়ি গই হক ফতোয়ায়ে শামির কিতাবত আছে দে ফতোয়ায়ে শামির কিতাবত আছে দে এই ভাই নমনীয়তাই দুর্বলতা মনে করা দে না তোর তুন বড় বড় ফুয়াই না ফরান্য মাদ্রাসা ইকে সাথে আইজু তুই তেরে সাইল দিবি কি তোর প্রেমিকা লান না স্বামীকে যাস না বক্তারি বক্তি দিয়ে বক্তাই বা খালা দলা লাম্বা বাইটে ইয়ান বড় না বক্তার বক্তি দেখি বার ইয়ান আসল ঠিক না বাস তৈলে আইয়ম নম্বর 2 নম্বর মাহফিলের আদব পান রক্ষা করিব মসজিদের মধ্যে দুনিয়াবি একটা কথা বললে কবুল হয়েছে এরকম 40 বছরের নেকি চলে যাবে আর রসুল পাকের মাহফিলে কেউ মস্করা করলে ইমান চলে যাবে আমার রসুল বলেছেন লানাতুল্লাহি আলা শাররিকুম তার উপর খোদা লানত আর উঠে বসে খাওয়ার তার কোনো সুযোগ নাই বেইজ্জতই মরিব আশা করি মেসেজ সান বুঝতে আইছে এ কইতে বাধ্য হয়ে গেলাম দে মসজিদের দুনিয়াবি কথা কইলে কবুলই দে এরকম 40 বছরের নেকি যাইবে গই আর নবীর মাহফিলন মস্কারি করলে ইমান যাইবে গই তাইলে আল্লাহ আমল করিবে তৌফিক দাও আমিন নম্বর হক ফতোয়ায়ে শামির কিতাবত আছে হকের চ্যাপ্টারত হকুল্লাহ হকুল ইবাদ হকুন নাস হকুল ওয়ালিদাইন এক একবার হক আছে তো
কেউ যদি কারো থেকে কেউ যদি 1 টাকা ঠকিয়ে খেয়ে ফেলল খটিয়া আরোগ্যত খদ 2 টাকা দুয়াডিয়া কেতুন কেউ ঠকাইয়ে রে খাই ফেলে ইয়ে কবুল হইয়ে দে এরকম 700 টাকার নামাজের নাকি যাবি গুই কবুল হইয়ে দে এরকম 700 টাকার নামাজের নাকি এখন নামাজ কয়েক তো বললাম এখন লসে লসে কলে কলে এই যে ইবাদতের রোশনি গাঞ্জে নষ্ট হয়ে গেল বই শেষ না আরেক কানা সোজা করে দি সাদওয়ানের সদরে থালি ফুরাইনে পেঁয়াজু বানাই লাইকে শুধু সদরে গেঁড়ি ঘুরাইয়ে দে ইটের গুই গেঁড়ি ঠিক লাইকে লই মত্তর একখান গালার ফালা দিয়ে গলাই ইন ডাইরেক্ট 1 কসাবের জায়গা থাকে গিয়ে আর একখান দড়িয়ে রে বই লইয়ে কদ্দুর কুটতে গিয়ে না রে সদর গেঁড়ি লেডি করতে করতে সদর কত খোয়ান খাইস খোদা তত উইয়া না জামাইয়া ভাই তইলে আসি আসি মস্কারি করি করি ইমানের রোশনি শেষ হয়ে গিয়ে গই এই যে না সামনে আই দিবে রমজান মাস এই যে কম নেই সামনে আই দিবে আচ্ছা আল্লাহ কবুল কর কে দুংরা দিবে লাগা দে না আচ্ছা এমন মাথাইলে তুমি বাজে দেবি আল্লাহ শরফ যাও সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম মদিনার গোলামি আমাই দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমাই দে আর জোরে মদিনার গোলামি আমাই দে ও মদিনা ওয়ালা গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান ফেলো তারা গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান ফেলো তারা সেই ঈমান নসিব কইরা দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমাই দে বিরক্তি লান না ওয়াজ গরি ফেলে যারা হলদার তারা লে ফেলিব হক বাই বায়ুগ্য বন্ধু বায়ুগ্য অথবা 2 ভাই 2 বোন অথবা 2 ভাই হঠাৎ করি মা বাপ দুজন মরি গই মা বাপ দুজন বই নহলে বাই হলে ডাকি হদ ভাই মা বাপ যে তাই শিল বিঁড়ে তাইতে শান্তি লাগতো মা মরি গিয়ে ফাঁক হয়ে গিয়ে গই তুই আর মনা সাদ দে কানা ফুয়াশা গুণ লইয়ে রে তোর বাইনা বানি রে আনিয়ে রে বাপের বিঁড়ের মধ্যে একখানা নিয়ে ফেলাই ফেললেই মানে আইস তো নাইয়ের টাইয়ের আই ফেললাই রে বুঝতে পারেন না কিন্তু দুঃখের বিষয় আমায় কি হইতে নেই তোর বউ জিবে আইনস তুই তো দেই ফেললে ফারর কিন্তু তোর বউ আর এসে খাওয়া নেই এখন ভাই তোরা বুড়ো হয়ে গেছ গই ঘন্টায় মরি যাস গই হই না পারি আর তো আর মনে নখদ দে তোর বউর আইয়ের এটা জ্বালাই বেলাই বাপের দিনে যে সম্পত্তি গুণ আছে তোরা যে দূর ভাবি তোরার গুণ তোরা লই বেলা আর বাপের সম্পত্তি গুণ আর বাদ দা কি গুণ খনা বাগ করি ফেল ভাই কথা দিয়ম কইতে উত্তর দইনে গিয়ে গই আর দিবের সুযোগ এখন কোরআন শরীফত হাদিস শরীফত কদে ওয়ারিফ টাকানো ব্যক্তি
ওয়ারিষ্ঠ কোনো ব্যক্তির কোনো ইবাদত, কোনো রোজা, কোনো যাকাত, কোনো উমরা আল্লাহর দরবারত কবুল নইব। আই বুঝাইতে কোনো কষ্ট হন না, ঠিক করি বই যাইব ভাই। মিডিয়া তো পৃথিবী সাথ দে, একখানা সুযোগ দেছ না, তাইলে আই বুঝাইতে পারেন নে। তাইলে বই নহলে যদি হক ফাইতাকে যদি ন দ, তুই মক্কা মদিনা ঘুরিয়েছো এবাদত আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মজবুত, কিচ্ছু আল্লাহর দরবারত কি হইতো না, দরকার না, দরকার না ওয়াজ ইয়ান। তাইলে বই নহলে বাই হলে মানুষে যদি হক পাইতাকে হক দি ফেল অন্যান ফরজ, ঠিক না? বাজারত গেইও দুরুম বাজার 21 টিয়ার মাল লইও, 21 টিয়ার বাজার লইও, 20 টিকা কান মেলা মারি দিয়েছো, আর বাকি আছে দে মাফ নচাইলে কিছু নচাইলে লইয়ে আই গেলা, কিয়ামতের দিন ইয়ান আল্লাহ তোমার নাকি হারিলে ফেলিব। আর নবী হদে দিন না পাইলে মাপ চাই ফেলাই, বাবা হাতে 20 টিয়া আছে 1 টিয়া নাই, তাইলে আল্লাহ স্মরণ মাপ, আর নইলে দিয়া পড়িব, তৈলি ফরজ, তাইলে দন নাম কি ফরজ, বুঝাইতে পারগিনি? সারাদিন রোজা থাকো, রমজান মাস আসছে, সারাদিন রোজা থাকো, বাবা হদে 20-50 টিয়ার পেঁয়াজ ভাই ইন্নে আনো না ফসাল লাই, রোজা থাকি 20-50 টিয়া পেঁয়াজ ভাই ইন্নে আনো, তুই পেঁয়াজ ভাই ইন্নার লাই 20 টিয়া 20-50 টিয়ার পেঁয়াজ ভাই ইন্নার লাই গেইও, 50 টিয়ার পেঁয়াজ ভাই ইন্নে লইও সদরে দিয়ে, সদরে ইতগত দড়া 50 টিয়ার পেঁয়াজ ভাই ইন্না লইলাম একখান বেশি দেছো না, সদরে ন দে ইটা হাতে ধরি লোজা গেই গই, মশলা বুঝো তাইছে না, রোজা গেই গই উইতে ন দে ইতে দড়ি মাত্র গেই গই। ওয়াজ খাওয়া নই দুইয়ান। 3 নম্বর ওয়াজ আর মা বইনলের ফর্দা, বর্তমান যুগে মা বইনল বড় ব্যাপার হয়ে গই পর্দা। আর রসুল পাক কদে ওই স্বামী জাহান্নামী, ওই স্বামী জাহান্নামী যে নিজের বউরে পর্দার ভিতর রাখিন ন পারে, আর নবী কদ ওই বাই গো জাহান্নামী যে নিজের বইনেরে পর্দার ভিতর, আর নবী কদ ওই বাপ্প জাহান্নামী যে নিজের মাই বউরে পর্দার ভিতর, হাদিস শরীফ। গ্রামাঞ্চলত এখনো পর্দা কিছু আছে, উগ্র মুসল্লি বার হইয়ে উগ্র মাইফা লাস্তা দি যার উগ্র মুসল্লি দেইলে গোড় আও টাইনি লাস্তার এক সাইড হয়ে গই গুই দিলে মাইফা আছে, গোড় আও টাইনি লাস্তার এক সাইড হয়ে গই গুই দিলে মা বইনো আছে। আর নবী কদ মুবাশশিরিন ওই মাও কত ভাগ্যতে যে মাও পুরুষ দেখিয়ে রে লাস্তাও সাইডে গই গুই ইজ্জতরও রক্ষা করি গে। আর রাসূল কদে ওই মাও কত ভাগ্যতে ওই মাটা আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে, বড় করে। আর যে পুরুষ মহিলা পর্দা ন করে শুধু মাইফনো পুরুষ সহ, আর একখানা বড় করে কই শুধু মা বন্য পুরুষ, যেমন আর গ্রামের সমাজে এখন আই গই গুই শহর বাজারে তো আছে, উগ্র যুবক ফুয়া ফ্যান ফ্যান 3 কোয়ার্টার হইলে আডুর নিচে লাইন টু হইয়ে মানে আডুর উদ্দি, ঠিক না? 2 মানে হাদিস শরীফত কি হইয়ে মা আসফালা মিনাল কাবাইনে মিনাল এজারে ফিন্নার, যা সুলগিরের নিচে খাফন নেমি তো দোজকি, যার আডুর উদ্দি খাফর উঠি তো দোজকি, ঠিক না? তো যেই ফুয়াগুন লাস্তা দিয়ে আড়িবে সময় আডুর খত তুলি তুলি আড়ের একখান লান ফাল্লাত না ফিলে এক মানের সময় না লাস্তা দি আড়ি আড়ি যার গুণন না একা খ না অর থইলে আইয়ম
মূল বিষয় কেন তাইও গিলাজুন শিদাদুন মালাইকা কট্টর মেজাজের ফেরেশতা দি আল্লাহ ওই মাই পরে ওই পুরুষেরে দোজগের ফাটল লাল গরি 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 যে দূর অঙ্গ দেখায় বেগানা পুরুষের খুশি করি গে মাইউফ অথবা পুরুষ জাগা আগুন বেড়াই বেড়াই দোজগের আগুন দুনিয়ার আগুন তুন 70 গুণ তেজ বেশি কিয়ামত পর্যন্ত জাগা বরাবর সাক দন তাইব বড় করে খ নাউজুবিল্লাহ বুঝতে লাগলো না উন ওয়াস ব্যাগুণত্ব কম লাগতো না যারাতে বালা লাইব নিজে বুঝে গুই উননত তাইব ইয়া 4 নম্বর ওয়াস ইয়া নইলে সুদ কি কইলাম দে লানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসূলের লানত করিয়ে আকালার রাবা যে ব্যক্তি কি খায় সুদ খায় আল্লাহর কোরআনে কথা আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রাবা আল্লাহ ব্যবসারে হালাল করিয়ে সুদরে হারাম করে কেউ যদি উগ্র টাকা 1 টাকা কেউ যদি সুদ খাই দেয় এটা 36 বার নিজের মারে জানা করিয়ে হটিয়ান লাই একটিয়ান লাই এখন আইন সুতি হলে শাস্তি কি সুতি মরণের দের খবর জনের ওয়ারে হাসরের ময়দান আর এলাকাত ফুকুন নাই নিয়ে ফুকুর উত্তুন জিবে বড়ই বেরকতে ডি এসে কননি আরে কি হয় ডি হয় ডি কিয়ামতের দিন পুরুষ মহিলা যারা সুদ খাইব ইতারার ফ্যাটি বেড ডিতুন বড় হইব ফুকুরতুন ন ডিতুন ইতারার ফ্যাটি বে সুতিয়লার ফ্যাট বড় হইব ইতারার ফ্যাডের মধ্যে আতুরিও জড়ি থাকতো ন বেগুন বিশুদ্ধর সর্ব তারার ফ্যাডের মধ্যে আল্লাহ ঢুকে দিব আর নবী গদে এতুন সুতিয়লার ফ্যাডের সর্ব ঢুকে দেতুন যে সর্বর বিষ কম এই যে সর্বর বিষ এই লোক সর্ব যদি দুনিয়াত আনিয়ে রে হনমিকে কানাগরি যদি 20 লাখকে দেয় হালাকাত দুনিয়া গোড়া দুনিয়া ধ্বংস হয়ে যাবে কই বিষে বুঝাইতে পারেন না সুতিয়লার মারাত্মক শাস্তি আল্লাহ এগুন আমল করিবে তৌফিক দাও কাম বড় করে খন ওয়াজ হওয়া নই সারিজ্ঞান খেয়াল তাইব না 1 নম্বর 2 নম্বর হক 3 নম্বর ফর্দা 4 নম্বর সুদ 5 নম্বর তাইও 5 নম্বর ইদে খতান ব সেন্সিটিভ তবুও হওয়া পরে ইয়ানলি গালে দাঁড়ি আর হইতে দাঁড়ি লাকি দেরি লটকিলো ইয়ে দাঁড়ি লাইলে লাইলাম নলাইলে নাই ফুয়াইলে লাইকম নাতি বিয়ে দি লাইকম নাতি হইলে লাইকম মাইয়ারে বিয়ে দি লাইকম নর ফুয়ারে বিয়ে করাই লাইকম কেউ বিয়ে টিয়ে ডাইব দে লাইকম এই তো মনোভাব ঠিক না হ্যাঁ দাড়ি লাগান সুন্নত ন দাড়ি লাগান ওয়াজিব হ আর বড় করি ওয়াজিব এ দাড়ির খাম কি এগুন আর লাকি কে আর তেগুন মনত খুব আলগা বিষয় গভীর মনোযোগ বাই হল নৈশ্য অবেখালাও নগরিব একদিন একদিন আল্লাহ খান্দা ভরিব ইকিনি করি খেয়াল করিবে দে এ দাঁড়ি আগে ফজিলত বুঝের ফাঁসকান দাঁড়ি লাইলে কি লাভ হইব ফাঁসকান ফজিলত কইও আর নলাইলে কি শাস্তি হইব নলা কি মরি গেলে কি হইব তারপরে ইয়ান কইম হাজার হাজার শাস্তি তুন একখান কইম তো শাস্তি আকলর লই ফেলিবেন জ্ঞানী মানুষ হইলে ফজিলত খোয়ান কইলাম দে মানে লাইলে কি হইব 1 নম্বর
যে ব্যক্তি, যে ফুয়া, যে বুড়া, যে ফুয়া, যে বুড়া, যে যুবক কিলাকি দিয়ে আরো বড় করি দাঁড়ি লাই দিয়ে তাহলে হাদিস ল মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। মান তামাসসাকা কঠিন টাইমত ইন্দা ফাসাদি উম্মতি, ফসাদের জবানা, ইবি কি জবানা? ফসাদের জবানাত, কঠিন জবানাত ঠপ করে দাঁড়ি লাখি দিও। কতজন কত টিকে নকন না ফুয়াই লাই দিলে কত তুই এই যে বুড়ো হইস দে না, তোর বাপে ন লাগে, তোর বাদ ন লাগে, তোর ভাই ন লাগে, তোর দুলা ভাই ন লাগে, তোর কোনো কই এই ব্যাখ্যা কাম করতো, দাঁড়ি লাগতো, উদুরে গেইস দে না, মরিচা বই গেইস দে না খন না। ইনান নবী ১,৫০০ বছর আগে যাইনতো ইয়াল্লাহ হাদিসি বিয়াজি কোয়া বলল দে ইন্দা ফাসাদি উম্মতি, হে ফাসাদের জবানাত কোন উম্মতে এ রাসূলুর সুন্নাত দাড়ি লাকি দিয়ে ফুয়া হিসেবে ফুয়াই বিয়ে উঠতে মাত্র আর ব্লেড না মারে এ দুরুদ নবীর সুন্নাত গালত দাড়ি ওটা দাড়ি ফেলাই দে, উদু উদি দাড়ি ফেলাই দে, বউটো বাতি নিও, তোর কোনো কই ব্যাখ্যা কাম করতো, তোর বাপে না লাগে, তোর বাদ্দা না লাগে, তোর চাচা না লাগে, তোর দুলাভাই না লাগে, তুই দাড়ি কি কর? ইতগদার গলা ছুরি দিল, আহা গলা ছুরি দিল, আই দাড়ি না ফেলাইও ইন্দা ফাসাদি উম্মতি। হান নবী কদে এত মুসিবত তোর উদি চলল তো কুর হনা কুন্ন বাজাই ফালাহু আজুরু মিয়াতে শহীদ তুজুত্তা না আছে ১০০ জন শহীদের সওয়াব দি ফুয়াই বেরে নবী বুগত বাজাই ব্যস্ত লই যাবে বলে হদ ইয়ান ফাঁসখানত খোয়া ফজিলত বুঝাই দে শাস্তি হইম হাজার হাজার শাস্তি তুন একখান হইম নলাইয়ের খবরত গেলে কি হইব অনার বিরক্তি লাম না কোন ওয়াস। ২ নম্বর যে ব্যক্তি গালত দাড়ি লেখে কি লেখে আর রসুল কদে আই নবী পরিবার ইতল সম্পর্ক কি লেখি দে আই নবী পরিবার লইতল আহালে মোহাব্বতি ওয়া আরাফুহুম আই রওজাতুন মিষ্টিয়াসি দিদি তার একবার সাহিত্য কারণ ইটা আই নবী সুন্নতরে দরিলে কি বড় করি হওয়া নেই। ৩ নম্বর দাড়ি তো লাখি দি এক কান দাড়ি ফেরেশতা দিয়ে দে বলে ৭০ গোয়া ইউসাব্বিহু লিল্লাহ সাব্বাহা লিল্লাহ ফেরেশতা আগুনে জিকির করেন এক কানত হবুয়া কইলাম দে এখানে বড় করে মাথা নিসারে কি দিয়ে দে খোয়ানো তাহলে এটা আর তো খোয়ানো আছে আমি দাড়ি গন্ডি নিয়ে তাহলে এক কানত দিয়ে দে ৭০ গোয়া ও ফেরেশতা তোরা কি র ইউসাব্বিহু লিল্লাহ আর তাসবিহ ফরিদ দেরি তুই তসবিহ কে বড় তোরা তো বউ নাই ফুয়া নাই নাতি নাই লোভ নাই লালসা নাই তোরা তসবিহ বড় দে জিকির কর দে ফেরেশতা ২৪ ঘন্টা তো জিকিরে গুণ কি রদ দে হতে জিকির করি দে না তো জিবে দাড়ি লাইকে ইবে জীবনের গুণা মাপ চাই দি জিবে দাড়ি লাইকে ইবে জীবনের গুণা মাপ চাই দি আচ্ছা তো তোরা দাড়ি লাখত সোয়াবে গুণ লাখে করে তোরা তো ২৪ ঘন্টা যে ডিউটি কর ২৪ ঘন্টা যে দাড়ি ডিউটি কর তোরা সোয়াবে গুণ ঘরে লাখে কদে কেরামান কাতিবিনের গুণ তো আছে কিন্তু আল্লাহর রসুল কিয়ামতের দিন বিপদুত্তুন বাঁচাই বেলাই দাড়ির ফজিলতের জিকিরে গুণ আল্লাহ নবী বাক্স ঘুরাই লাগে দে উম্মতলের বাঁচাই বেলাই বুঝাইতে পারেন না উগা মানুষের কিয়ামতের দিন ধরিলে যার বই কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন
লইয়ের জারগুই দোজকের ফেরেস্তা সোয়াবতুন গুণ কি হইয়ে বেশি আর নবী অগদ ইবারে সারি দ মানুষরে কানা সারি দ কিয়া হদিবেতে সোয়াব কিছু আছে উইবে অদা যা আছে বিয়াক তো এটা তো অডিও ন চলা ডাইরেক্ট ভিডিও চলাই আল্লাহ দেখাই দিয়ে এটা তার কি সোয়াব আর নবী অগদ 24 ঘন্টা ফেরেস্তায় জিকির করে গিল দে সোয়াব কদ ওয়েস্ট আর আই নবী লাকি দি দে এলে বিপদের টাইমত খাজল লাগি বললেই সোয়াবের বাক্সই বেজাতে বলে আলগাইয়ে সোয়াবে কোন বার হইয়ে রে ওহুদের ফারতুন বড় হই গই বিলে কদ আর নবী অগদ দেখুন লই যে মিজানের পাল্লা তুলি দো ফেরেশতা কদা তুলন বইতো ন এবার অটোমেটিক বিয়াস্ত লই যে কি বেরকুম সুবহানাল্লাহ খাম দেন না এ তিনজন কই দে ফজিল তার দুইজন মানুষ মরি গিয়ে খবরত গিয়ে মন কিন্নকির এসারাইরে তুলিয়ে রাখতে মার রব্বুকা ওয়ামা দিনুকা ওয়ামা নবীকা যা হন আছে কই লই ইবা করি চাই লই উইবে কথা আই জেলে কইলে কইও মানে বাজি বই থাকুম দে কিন্তু গালত কি আছে ন মাথার দে তোমার কোনো গোস্ব হইও নি ওয়াজ করি দি একখান ওয়াজ করার লই যাইতেলে নুরুদ্দিককে জ্বলিব দে মদিনা ওয়ালালো সম্পর্ক হয়ে যাব দে এটা বেয়াগুনের তো ফুয়াদ লাগতো না ফুয়াতওয়ালা মানুষ লাইব ইমানের রোশনিওয়ালা মানুষ হাততলা হাত দে হ্যাঁ লারি সারি সাইরে আসলুন বাসিলে ফেলিয়ম এটা 1000 রুদ্দি মুসলমান আছিল কিন্তু বদরের যুদ্ধ যাইতে ভাই 313 জন আর কোন ব্যাগ গিয়ে গই ঠিক নেই এটা 22000 জিতা ছিল এটা হোসাইনি আছিল মাত্র 72 জন এসে কখন নেই ঠিক নিয়ে এটা বেয়াগুনের লোড লইতে তিনি যারা লোড লইতে রিবি তারা তাই যাবে বুঝি তইলে আইয়ন খবর দিয়ে মন কিন্ন কিরে দিবেরে বেশ চলাচলি করলেও তাক লেট হইয়ে হদে কে হদিবের গালত নবী সুন্নত ফুরাইলে হইয়ে জোর না উগই ঘর ফেরেস্তা মান রব্বুকা উইবে কথা কি কইতে তো আরোগ্য ফেরেস্তানো আছে উগলি মনকির উগলি নাকির নাকিরিবে উকে ফিরি ফিরি ওদের রব্বি আল্লাহ এইবারে উনার দে রব্বি আল্লাহ উইবে তা আসাইছে মাদার গাছ ইটা কর দিবে মান রব্বুকা কর উবে রব্বি আল্লাহ কইকে সিল্লাত মনত রব্বি আল্লাহ ইয়ান ভাল্লা ইবে কর রব্বি আল্লাহ হদে তৈনি তো একখান হই গই এগুনি বাঁশের দে কোন ছিলে দাড়ি রছিল যখন নেই এ দাড়ি লাগি গিয়ে দে মন কিন্নকির ফেরেশতা এর জন্য মানুষ বের ইজ্জত করত দে একা বড় করি কিয়ামতের দিন সূর্য আই যাবে তো মাথার উদ্দি কিয়ামতের মাটি আনে যাবে তো লুডি ভিড়ের দিকে থামা গরম দোজক দাগো দিয়ে আই যাবে কই দোজক দূরে থাকতো না দিনে কিয়ামতের মাড়ত ফুলসারাতের ফুল একখান হইব কই না 30,000 মাইলের ফুলসারাতের ফুল সুলুতুন সিয়ন কুরুতুন দার সূর্য মাথার ধ্যান নবী কর দে নিচু দিয়ে তামা গরম আগুন লালে লই যে তইলে গরমে ইন্ডিয়া এক জ্বলা মাথার মগজে গুণ আন নবী কর দে গলিয়ে রে সেরা দি সেরাই করে আন নবী আত তুলি দিল দে রব্বি সাল্লিম উম্মতি আল্লাহর উম্মত গুলোর সালামত রাখো যে উম্মতুন বলে বেশি এই রাসূলের সুন্নাত দাড়ি লেখকে দে মানুষে গুণের এই দাড়ি এগুন উড়িয়ে রে বার হইয়ে রে মাথার উদ্দি রহমতের ছায়া হিসেবে দৌড়িব বিলে হতে দাঁড়িয়ে গুণের এত সৌন্দর্য বাড়ি দেবে কই এত সৌন্দর্য কিয়ামতের দিন বাড়ি দেবে কই এগুন একখান সাই ফুলসারাতের ফুল ফারুইয়ে রে জান্নাতের দরজার যায় পৌঁছে যাবে কই ইতে সিল্লাই বোধে কিরে আয় এতর ফুল কেন বাড়ি গেলাম কই কিয়ামতের মাড়তুন কেন অতি সহসাত বিয়াস্তর দরজা তাই গেলাম কই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে মাতি উড়িল একমাত্র রাসূলের সুন্নতের কারণে বুঝাই পারগি না এখন বুঝাই দে এগুন কি কইলাম দে ফজিলত হা ন মাত দে মানে লাইলে কি না বইব
লাইলে খিলা বুঝো খিলা বল এখন আই আজার আজার শাস্তি আছে নলাইলে কি হইব এতুন কইম তো কোয়ান এক কান একখান মাইয়া বিয়ে দি লাইক কম ফুয়ারে বিয়ে করাই লাইক কম নাতিবতী হইলে লাইক কম নইলে কেউ বিয়ে ডাকি লাইক কম নইলে বুড়ো হইলে লাইক কম এই লাইক কম কইতে কইতে আর ফুটু উত্তর দই নাকি কি আর লাইভের টাইম নাই হ্যাঁ ভাই বুঝেন না পারে অনারা তুমি বিরক্তি মিক্কা লাগে ওয়াজ এত সুবিধার নলা আহা কবরত দিবে লেগে নলাকে দেখি একা বড় করি দাঁড়ি কবরত দিবে লেগে আহা দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন এটা কুতুব দিয়ে উত্তর দুরু আমি আঞ্চলিক ভাষায় ওয়াজ করতেছি এগুলো খুব সাধারণ মানুষ সেই জন্য আপনারা যারা আমাদের দেশীয় আছেন আপনারা বুঝে নেবেন এটা দাঁড়ের ফজিলত এবং চলমান কিছু প্রয়োজনীয় নিয়ামতগুলো মশলাগুলো বলতেছি আল্লাহ আমল করার তৌফিক দাও আমিন চাইন দাঁড়ি সারা ঘরে গিয়ে কইলাম দে কবরত মন কিন্ন কি রাইছি মন কিন্ন কি আইছি বিচ্ছু চিনো না কি কইলাম দে বিশ্ব দিবে খবর দূরে এবার ক্যাশ দিয়ে দে বলে এক মুষ্টি যখন নেই ক্যাশ ক্যাশ ট্যাঙ্গো আনাছে রসুলে জানে আল্লাহ জানে দাঁড়ের বাদালায় এবারে লাগাই দিয়ে কি লাগাই দিয়ে বিচ্ছু দাঁড়ির বদলায় উগা লাগাই দিলে কি বিশু এবার তদ ক্যাশ আছে না খদ্দু এক মুষ্টি ক আহা ইন্না বাচ্চা রব্বিকা লাশাদি লাশাদিদ আসাদুল আযাব বিচ্ছুই বে বলে একবার বিষ গলাই দে শরীরত গোস্ত বেক সিরি পরি গিয়ে কদ দে একবার বিষ গলাই দে গোস্ত বেক সিরি পরে কি শুধু ফরিগে দেন আর দেন মাইটা তেল কদ আল কাতারার কদ দে পাল্লা হালাই বেরি সেরা ইয়ান খালই গই গই বাইনা সামাই ওয়াল আরদ আসমান জমিনের খালি জায়গা শুধু একবার বিষ গলাই দে অবাক কই ডাং মেরি গিতে পাল মাইল দে কিয়ামত পর্যন্ত ফালানো আছে দে বিচ্ছু কথা দাঁড়ি যারা খবর ঢুকিবি নি ক আই কেয়ার লাগতাম কই দেন ডাক্তার কামিল দিছিল দন ওষুধ খাইলে গালি ন খাইলে তো দই নলি আই কেয়ার লাইভ লাইন জোর করি দেন আর গান আই কই দের গুদ্দি বুঝো তাই না এখন জোয়ানো হলে চিন্তা তৈরি যুবক হলে চিন্তা তৈরি দে দাড়ি যদি লাখি দি বর্তমান যে যুগ চলের বউ তো পাইতাম না প্রশ্ন আদব রক্ষা করো আদব রক্ষা করো আদব রক্ষা করো ফিসের গুণ বুঝত দেয় মানে আইজু ওই গোলালো তালত আছে জন্য তাইলে দাড়ি জোয়ানল চিন্তা করত দে আইজু তো বিয় নগরী দাড়ি যদি হঠাৎ লাখি দিতে চা ক্যাঙ্গারে পাই না দেখে বউ তো দিছে আর হাইসা ওই আল্লাহ সর যাও ভাই মতিয়া গই জামিলা নগর না মহব্বতে ফো কে খেয়াল করো আমি কে খেয়াল করো এই হতন বইতে আইব গো ফলতি না নিলে সারে দিতে একটু আই কি কইতে মাছিলাম দে দাড়ি বিচ্ছুর পর্ব শেষ ইবে কইলাম দে ওই দাড়ি লাইলে বউ পাইতো না এ প্রশ্ন ঠিক নে এবেলা ভাই অনলাইন উজুরটা না আছে মানুষ বানাইতে আল্লাহ একদিনে বানাই ফেলে কি এসে হন নেই
রু জগৎ মানুষ বানাইতে, শুধু মানুষ বানাই যেন মানুষ বানাইবের 50,000 বছর আগে, 50 বছর ন 50,000 বছর আগে মানুষের রিজিক বানাইয়ে খনে কি খাইব, তাহলে মানুষ বানাইবার আগে কি বানাইয়ে কইলাম? রিজিক 50,000 বছর আগে, 50 বছর ন রিজিক বানানোর পরে মানুষ বানাইয়ে, মানুষের রু বানানোর পরে কার সাথে কার বিবাহ হবে এইসব আর কেন না খার লগে আর বিয়ে হইব, খার বিয়ে হইব ইয়ানো খড়ে এড়ে খড়ে এড়ে খার লগে খার বিয়ে হইব, ইয়ানো বানাইবি এই খড়ে এড়ে তো রিজিকও বানাই দে এড়ে, মানুষ বানাইলো এড়ে, খার লগে খার বিয়ে হইব ইয়ান বানাইলো এড়ে। তো তুই যে দাড়ি লাইলে বউ পাইতানো তোর সঞ্জার বয়ে কই এসব আমি বুঝাইতে পারিনি। আর সাবেক উগ্র রেল মন্ত্রী আছিল আওয়ামী লীগের, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক চুন্নু ইবেন নাম, এ জাতীয় পার্টি যোগ্য আছে ইবেন ওই আগের আওয়ামী লীগত আছিল দে, সাবেক লাল মন্ত্রী মুজিবুল হক শূন্য চুন্নু ইবে 86 বছরত বিয়ে করি 2 ফুয়ার বাপ হতে। তো তুই জোয়ান ফুয়া কা বউ না ফা, বুড়া কালে বউ ফা, বুড়া কালে কি ফা, তুই জোয়ান ফুয়া কা বউ না ফার দাড়ি লাখি দাড়ি হইতে পুরুষের অলঙ্কার। খন বিবিয়ে বউ যদি স্বামী বলো তোমাকে দাঁড়িয়ে রাখলে সুন্দর লাগবে না, এলে খবরটা আসো তো ঠিক না, মানে তোমাকে দাঁড়িয়ে রাখলে সুন্দর বই বেড়ে কি হইবে কইতারে না কবি তো চুল্লু নাচে নাতে বর বেতার লাভ আর দাঁড়িয়ে দেখতে তত সুন্দর নলা তুই চুল্লু নাচাই বেলা আর বোটের ফেরাতুর তেল বাঁধি যাবি গোড়া ভাড়া আর নামও যাবি কই আবুল সুন্নের বউ ডাব্বা মালা রসুলের সুন্নত যে এত তত কয় নলা তোর চুলে গুণ আছে কি নলা ইতারা ফাতল করি গোস্ব ইয়ে নইলে হজম কর খতর মুসিবত। খন বউ যদি জামাইরে হ দাঁড়ি ফেলাই দ রসুল বাকের শরীয়ত হ দ বই বে তালাক দন নাম সেই মুহূর্ত ফরজ হই গই গই যে নবী সুন্নাত লইরে মস্কারি করি গিয়ে ঠিক না ওয়াজ হওয়া নাই খন বেদরকারি কথা হইনি, খুব প্রয়োজনীয় ওয়াজ আবার শুরু করি। খুব লসালো ভাবে একখান কথা হয়ে দিলাম দিয়ে নইলে ফাঁসক্ত নামাজ একখান খেয়াল আছে না, কিচ্ছু না জানিলেও আল্লাহরে ডরাইয়ে সইটা দিলে জীবনের গুণা মা। 2 নম্বর গান খেয়াল হওয়া যায় হক মারহাবা, 3 নম্বর গান ফর্দা, 4 নম্বর গান সুদ, 5 নম্বর গান দাড়ি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জশ্নে ঈদ মিলাদুন নবী, হুজুর মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদরি সাহেব। বিরক্তি লান না, খাজা গরিবে নওয়াজের মাস ইবে মেরাজের সান্ন জি রাজু ऐसे कहो खाजा গরিব নামাজ छूटे न कभी तेरा दामन, छूटे न कभी तेरा दामन, या खाजा मुईनु दीनो हसन, या खाजा मुईनु दीनो हसन। सुभान अल्लाह। খাজা গরিবে নামাজ জিবে জবানে তাসিরে
90 লক্ষ মানুষ মুসলমান হইয়ে আহ সুবহানাল্লাহ। জীবের মৃত্যুর টাইমত কপালের মধ্যে লেখা উড়ি গই খাজা হাবিবুল্লাহ মাতা বি হুব্বিল্লাহ। এবার আল্লাহর বন্ধু আছিল বিলে খদ সুবহানাল্লাহ। বড় করে খাও না বহুত বাতাল ফেরকায় আর খাজা বাবার লই মস্কারি করার দাস হতো না। আচ্ছা আফসোস যার জবান 90 লাখ মানুষ মুসলমান হইয়ে এবার ঠ্যাং দুনুয়ান সুমাইতে সুমাইতে সেট তুলি বেলাইলো ঋণ সুদ করি তারিব না। ভারতের জমিনত বক্তাও কো ওয়াজ করে হরে ইন্ডিয়ে তো বড়র গরিতের গাল দিয়ে কই বেল যে খাজা গাঁজা খাই নাউজুবিল্লাহ। বহুত জন মোবাইলে তো দেখি খাজা রাজা ভাই তার খাজা বাবার আশে কেন নাই নিয়ে এনে তরাতরি স্টেড তাই মলরে কত উড়ো খাজা খুন্দি খঞ্জাগাত বই গাঁজা খাই আগে এনের ফমান দে ইতে ফমান কতন দিব জীবনের চোখে দেখে না তইলে কইরে বাজি না গিয়ে তইলে বাতল জিন্দি জারিন দিবে জোতর ঠিক না। বিশেষ করে মিডিয়ার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ। বর্তমান আমরা যে পুস্তকের মধ্যে যে একটা সমকামিতা কি নাম এটার শরীফ শরীফা ট্রানজিটিনে কি নাম একটা দিল তো হ্যাঁ থার থার জানটা থার বড় জানটা কঠিন বিষয়। এটা হলো লূত আলাইহিস ইসলামের উম্মতদের যে খাইসিয়ত মানে পুরুষ পুরুষে জানা করা নাউজুবিল্লাহ। পুরুষ পুরুষে কি করা জানা করা এটা বর্তমান সমাজে আমাদের ভিতর ঢুকাই দিছে। আপনারা মিডিয়ার মধ্যে দেখতেছেন ঠিক না। আমি মাননীয় শিক্ষা মন্ত্রণালয় সহ মাননীয় সরকার মহোদয়কে বলতেছি যে পুস্তকগুলোর মধ্যে এই জিনিসগুলো লেখা হলো অতি 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 অনতি বিলম্বে এগুলো বাতিল করে। কারণ বাংলার জমিনে 92% মানুষ মুসলমান। আমরা এই জানার কার্যক্রম চাই না ঠিক না। এগুলো বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি অতি দ্রুত এই পুস্তকগুলোর দিকে নজর দেন। কারণ যেখানে যারা এই বইগুলো লিখতেছে সেখানে আমি জাহাঙ্গীর হুজুরের মনে হয় আমাদের মুসলমান থেকে নাস্তিক বেশি ঢুকে গেছে ঠিক না। সে কারণে আজকে আমাদের বাংলার জমিনের এই লেখাপড়ার এই হালত হয়ে গেল। তো সেজন্য শিক্ষামন্ত্রীকেও মাননীয় শিক্ষামন্ত্রীকে বলতেছি অতি দ্রুত এটা ব্র্যাক ইউনিভার্সিটির একজন কিনা আসিফ মাহাতাব ও ফিস্টাটা ছিঁড়ে ফেললো ছিটতে ছিটতে চাকরিও এক ছিঁড়ে চলে গেছে। তাই খুব প্রতিভা সহকারে উনি প্রতিবাদ করেছেন। সারা বাংলার জমিন নয় বিশ্বের জমিন একটা জ্বর উঠেছে নিন্দার জ্বর। রাতের 2টার মধ্যে তার চাকরিকেই ফেলেছে। এটা আমরা তীব্র নিন্দা জানাই। এই পুস্তকগুলো আমরা চাই নাই। আমরা চাই আমাদের ছেলে মেয়ে এগুলো সুশিক্ষায় শিক্ষিত হোক সুশিক্ষায় শিক্ষিত হোক। সেখানে এগুলো নিয়ে শিক্ষা নিয়ে মস্করা করার সমকামিতা করার পুরুষে পুরুষে জানা করার কোনো সুযোগ নাই। এগুলো লূত আলাইহিস ইসলামের এক উম্মতদের একটা হাইসিয়ত। আল্লাহ এগুলো থেকে গোটা জাতিকে আল্লাহ হেফাজত করো। একটু জোরে বলেন না আমিন। আর একটা বিষয় হলো কার জমিনে টঙ্গীর মধ্যে ইজতেমা চলতেছে। ইজতেমা চলতেছে আমাদের মানা নাই, কিন্তু বর্তমান যুগে দেখতেছি তারা গ্রুপ হয় গ্রুপ 2 গ্রুপ আপনারা মিডিয়ার মধ্যে দেখতেছেন। একটা হলো সাদ গ্রুপ, একটা হলো জুবাইর গ্রুপ, একটা ইন্ডিয়ানি একটা বাংলাদেশি। এই 2 গ্রুপের যুদ্ধ হয়ে শেষ পর্যায়ে মানুষ মারার হওয়ার সম্ভাবনা আমরা দেখতেছি ঠিক না।
এই দুই গ্রুপ, একটা হলো সাদ গ্রুপ, একটা হলো জুবাইর গ্রুপ। আপনারা শান্ত একটা এই সংগঠন বলতেছেন, এই শান্তকে অশান্ত করতেছেন, টঙ্গির বঙ্গি বুঝাবড়া দায়, সেখানে কোটি কোটি নেকি উজান ভাই। এই উজানের মধ্যে যে আপনারা যে বেজাল লাগাই দিলেন, সেখানে আমার মনে হয় আর উজান থাকবে না, শুধু বাড়া সারা। ঠিক না? আপনারা এগুলো নিয়ে আর মস্কারা করার সুযোগ নাই। আজকে না কালকেও দেখতেছি, আমাদের ফটিয়ার জমিনেও দেখতেছি আবার মাদ্রাসা নিয়ে যুদ্ধ। ঠিক না? শিক্ষাঙ্গন আপনাদের বাপের টাকা দিয়ে নয়, সারা বিশ্বের টাকা দিয়ে এই মাদ্রাসাগুলো তৈরি করা হয়েছে এবং লক্ষ লক্ষ টাকা দিয়ে মাদ্রাসার কিতাব কিনা হয়েছে। তোমরা যে এই শিক্ষককে মারার জন্য রুমে ঢুকে আয়না ভেঙে কিতাবে দাঁড়িয়ে যে এগুলো করতেছো, এগুলোরও আমরা তোমাদের তীব্র নিন্দা জানাচ্ছি। ঠিক না? কারণ আমরা চাই বাংলার জমিন শান্তপ্রিয় দেশ, সুন্দরভাবে থাকুক। ঠিক না? একটু জোরে বলেন না ঠিক না? আমাদের সুন্নিদের একটা ইজতেমা আছে, সুন্নিদের ইজতেমা দাওয়াতি ইসলামী, সুন্নিদের ইজতেমা দাওয়াতি ইসলামী। যদি ভালো লাগে আপনারা সেখানে যাবেন, কারণ সেখানে সুন্নতে ভরা ইজতেমা হবে, রসুল পাককে দাঁড়িয়ে সালাম দেওয়া হবে, সুন্নতের নাত খাতও আছে, কিভাবে জানাজা দিবেন, কিভাবে গোসল দিবেন মা বোনদেরকে, এগুলো সব কিছুর ব্যবস্থা সেখানে আপনাদেরকে শিখানো হবে। ঢাকার জমিনে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা, সেই ইজতেমার দাওয়াত আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ এগুলো শোনার বুঝার আমল করার তৌফিক দান করুক। একটু জোরে বলেন না। আর বাজান আব্দুল মালেক শাহ আল কুতুবী রহমতুল্লাহ আলাইহির একখান কারামতু ন বদ দরকারি, অনারার দূরের বাইরের ঘটনা ন, অনারা ইয়া নইলে ডেল ডেল গড়ে সানামাত দে আলিফুর ডিল। হ্যাঁ, এটা উগ্র বড় আলেম আছিল মৌলানা মুসলিম উদ্দিন, মৌলানা মুসলিম উদ্দিন রহমতুল্লাহ আলাই। প্রায় 115 বছর ইবের বয়স হইল। ইবের লগে খাতিল আছিল দে, বন্ধুত্ব আছিল দে আব্দুল মালেক শাহ আল কুতুবী রহমতুল্লাহ আলাই। মৌলানা মুসলিম উদ্দিনের লো বন্ধুত্ব আছিল দে খাল্লো আব্দুল মালেক শাহ আল কুতুবী, মালেক শাহ হুজুরের লো কি আছিল? বন্ধুত্ব আছে, বন্ধুত্ব আছিল। তো এ মুসলিম উদ্দিন হুজুরে মালেক শাহ হুজুরের বলে একখান দাওয়াত দিয়ে, খানার দাওয়াত, এসে কি দত। তো হুজুরে কি করল, সদা খানার দাওয়াত যেতে দিও 12 জন আনতাম মাদ্রাসার ছাত্র ডাকিল না, কজন? 1 ডজন, মানে 12 জন মাদ্রাসার ছাত্র ডাকিল, 12 জন আর 2 জন 14 জন। হ্যাঁ, ন বুঝুদ্দে মালেক শাহ হুজুরের কথা 12 জন মাদ্রাসার ছাত্র ল আয় অন মুসলিম উদ্দিন মৌলানা মুসলিম উদ্দিন অনত আইবেন, আয় মালেক শাহ থাক রওনা দিয়ে খানার দত। এতে খানার পরে বলে দই দিত, অথবা খানার এটা কি দিত এখন ন মাত্র দেয়। ইয়ার দই টই নেই, পেপসি এদের কোকা কোলা বলে গিয়ে দেরি নেই। তো মালেক শাহ হুজুর গিয়ে দত তো আড়ি দিয়ে দে, দইয়ের আড়ি বড় বড়। তো মালেক শাহ হুজুরের দিব অনেক খানা বাগ করিবি, এক গুণের দইয়ের আড়ি একখানা কি করি কি দে খানা খানা মানে অনেরাতে বেগুনের বাগ করি সাহেবে দাওয়াত দিয়ে রে বোসখানাত, মানে ভিতরের ঘরত গলে গিয়ে মালেক শাহ হুজুর আট গলাইয়ে সামিজ টামিজ ন কি গলাইয়ে আজ যেতে গলাইয়ে দেখেন দেড়ে ওই টুর মান্না শির মাসুককে দেখা যায়। আপনারা বুঝাইতে আর কি নিয়ে কি মাছ কদে উনে রে শিন মাছ না, তোর মূল্য ফুটি করলাম না এলে বরবাদ কই যাবে শির মাছ, ঠিক আছে না? শির মাসুক গো ইবে এখনো বাজাও ন যায়, লাঁদাও ন যায়, আতলা দে ফানি দিতে
ই বুধ একেবারে গল্লই দেরি বালা করি লঞ্জ করি গো খেয়াল করো হতান কি কর কি বুঝে ইবে মরি না গিয়ে মানে তো দইব গিয়ে ইবে কি হইয়ে মরি গিয়ে কিন্তু মাসি বে উজুরে কি করল কেউ দেখে না দেখে হই মাছ এরদি করি বেড়াই হ না মালাক সজুর হড়া লাকি মাসি বে কেউ দেখে না দেখতে করি রে ছাত্র হই দেখে আর মৌলানা সাহেব মৌলানা মুসলিম উদ্দিনও দেখে মাসল লই মত্তর গলা দিল দেখে নিচে লাই দিল দই ফলের ব্যাগ গুণের বাগ করে দিয়ে উজুরও লইয়ে মৌলানা মুসলিম উদ্দিনেরও ডেল বাড়ারি বেরো দিয়ে ওবা মাখাই জোগাই দাও মাখাই এরা খাইল ফুয়াগদু এত এত সগরি চাই লইয়ে বাতেরে লারা সারা চলের কারণ তারা এটা কি দেখে মাছ দেখে দে ফুয়া গুন বাতেরে লারা সারা করার মগর জিলবে কেটানে সান নদের এখন শেষ পর্যায়ে ছজনে কিরগে কদটা তোরা নগর কা কদ দইয়ত কদে মাছ আইয়ে কদ মাছ পাইলে বক জই পাইলে বক মালিক সুজু যে তাহারারে দিয়ে এটা যেইব গই উজুর রাতে দিয়ে দইয়ে গলানো থাক বড় করে ক কি থাক ছজনে খাইয়ে ছজনে ছাত্র 12 জন ছজনে খাইয়ে ছজনে না খায় তো মালক সুজুর আইবের টাইমত মাছ আছে করে খড়ে গলা ফেলাই ফগড়ত গলায় ফটো দিয়ে আইয়ের তো মৌলানা মুসলিম উদ্দিন সাহেব ডেল ফারারি বে হদুজুর অনেক দইয়ের মধ্যে মাছ পাইলেন সাহেবে দাও তোর কিছু খাওয়ানো আসিল নে জারান্ডা খানাত গেইও নি তারারে কিছু মাসিবের ব্যাপারে কিছু খাওয়ানো আসিল নে তো মালিক সুজুর ইবে তো বেলায়তের আল্লাহর ওলি ইবে হদে সাহেবে দাওয়াতের ইজ্জত রক্ষা করবি আল্লাহ একদিন আর ইজ্জত রক্ষা করিব আর সাহেবে দাওয়াতের ইজ্জত আর রক্ষা করবি একদিন আর ইজ্জত আল্লাহ কি করিব রক্ষা করিব মানে মাছ ফায় গো বেইজ্জত করলে অসম্মানী নইতো না ইয়ে লাইবে হদে সাহেবে দাওয়াতের ইজ্জত রক্ষা করবি আল্লাহ একদিন আর ইজ্জত রক্ষা করিব কিন্তু ফল টোঁরা টুঁরি না যারা ভাত খাইয়ে কত তোরা তো মক তোরা কি মক মক একজনের মক ডাকে রে তো মালিক সুজুরের খানত বাজে না বাজে মক ডাকে দিয়ে ওবা মৌলানা মুসলিম উদ্দিন এটা ফল এখনো কিছু কন না হদুক গরুকে মক ডাকে দে মালিক সুজুর ফিসে ফিরি 12 জন বেয়াগুনে ডাকি কত তোরা একজন একজন মক্কা ডাকো হদে না হুজুর তা মাছ খায় না নিয়ে খাবাই দিলি ইয়ে না লাই যারা খাই তারা না মক ডাক দি আহা শেষ পর্যায়ে আব্দুল মালিক শাল কুতুবী রহমাতুল্লাহ আলাইহি খোয়া শুরু করে দিল দে যারা যারা বাতে গুণ ন হস এই 6 জন তোরা জীবন তারা আলেম ইত্যাদি নো যারা যারা এই বাতে গুণ আর আতে মাহান্য বাতে গুণ খাইয়স তোরা জগৎ বাসা আলেম ইত্যাদি সুবহানাল্লাহ ঠিকই দেখা গই দে এই ফোয়া গুণ যেগুন বাত ন খাই মগ ডাক্কে দে ফোয়া গুণ ব্যাগ গুণ আসাইছা বাঙাল হয়ে গই যারা উজুরের মাহানো বাতে গুণ খাইয়ে এগুন ব্যাগ গুণ খেয়ে গই আলমী গই ইয়ানদ ওলি আল্লাহর বেলায়ত একদম বড় করে হ আর বাড়ি তো মজ্জার টেক খালা বলেরি মজ্জার টেক আনোয়ারা মালিক সুজুর একদিন দাওয়াত দিয়ে কড়ে আনোয়ারা তুজুর যেতে দাওয়াত দিয়ে উজুরের মাইসা দিয়ে দেন 50টি 100টি 500টি আজারিনু আসিল এই যখন নেই কিনু আসিল আজারিনু আসিল আসিল যে বড় বড় লম্বা লম্বা 500টি 100টি ঠিক নে
উজুরের সতী 500 50 টিকে 20 টিকে দেয় তো মালিক হুজুরের কত তোরা আরে টিয়া কা দ সুবহানাল্লাহ না তোরা আরে টিয়া কা দ হুজুর দোয়া লই দি খোদাই মালিকের তোরাতে টিয়া দিয়া বইতো না আই মালিক সারে টিয়া দিয়া বইতো না আই সুক্কা দিদে আল্লাহর জান্নাত দেখিস তো আশেকের মনে মানেন না তো যে যা পারি তা দিই তো মালিক সুজুর টিয়া দিয়ে দেখুন আপে না ধরে কদিন দি টেবিলের উদ্দি লাখ টিয়া বেগুন টেবিলের উদ্দি লেখকে তো মালিক সুজুর কতটা আরো কোন দ দিলি আহা অবাদান আই দ দি দে তুই নিয়ে কত কিলে দিস দে কত কেন অনার বরকতাল্লা গড় টানি দিয়ে তো মাইসি টিয়া দিয়ে দেন কি রিবি কত হতো আর দিয়ে না উন তো অনারে দিয়ে দেয় না কত তোর ঘরত মোমবাতি আছে না সারাক আছে ইতে কত আর মদ খাচ্ছে কই দে টিয়ার কথা উজুরে তো আদে সারাকাদের মোমবাতি খন ঘর গান তো জ্বলাইব নি এখন উজুরে তো বুঝিন না পারে ওটা তোর ঘর সারাক আছে না মোমবাতি আছে কত উজুর আপাতত সারাক আছে তো কত গো সারাক ধরাইলো আগু গো সারাক ধরাইলো আগু উইতে কি কে সারাক গো ধরাই রাইনি উজুরি ইতেরে কদে সারাক ধরাই এনে দিতে রাখতে টিয়া যেগুন দিয়ে উন তোর বল যতন আছে এতন আসু দলা করে উল্লো টিয়া গুনে কি করি গেলা মানে থালি গেলা উল্টে গেলা হ্যাঁ ইতো কি করি একবার বল কল যা আছে টিয়া গুনের উল্টে ফুলটে বেলার মালিক সুজুর কদে তোর কাম শেষ সারা গান ডাকো টান একখানা কান লই লই খড়ে এসে কর নেই সেরাগত একখানা কান লই লই আজ জাগাহানের নাম নকই দে মিডিয়াও চলে লাইভও চলে একদিন এই ভাড়ার নাম কই দিন আর গেলে বত্তা বানাইব জানাজা ছাড়া খবর দিবে লিব খবর দু জোড়া আর নাম মান কেন মাছ গলা দিলে ইয়াল্লা এনে তারা খবর পাইব কটাইয়া বিরক্তি লান না উজুরে কি কইল মালিক সুজুর কি জ্বালাই বেলা দিয়া এসে কন নেই 530 জ্বলানো তাপে খদুয়ার খলিয়া খসাডার খদ আবাজান খদ কি অনন্ত কিতে লাগবে দে খদ জ্বলাই দে রে অনন্ত তো গম না লাইলে 530 পিচ্ছে মারি দাও না মানুষ আছে তো লোন না মানুষ আছে অন গম না লাইলে পিচ্ছে মারি দাও না এই 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 মালিক সৌজুর দে তোরার খাম তোরা তুন টিয়াই ন কুজি তোরা উজি ফুরি আরে আই কি রকম এ কবিয়ত কেউ না তো আবি তোরা মনে হয় দিয়স টিয়া গুন আই কি কই কম এ কবিয়ত নতো আবি আই কি এর নইদু হাচুজু কবিয়ত ন তো আইলাম টিয়া গুন দোষ কি গইলো ইয়েন কথা কবিয়ত বাদ দাও টিয়া গুন দোষান কি তখন মালিক সুজুর দে হাহা হতর বেলায় তো চোখ আছিল তোরা চোখে তো নদঘর হ্যাঁ চোখে দেখি দে ঠিয়া গুণ অধিকাংশ ঠিয়া বেগুন হারামের ঠিয়া জুলমের ঠিয়া এ মালিকসা মালিককে বলা এ হারামের ঠিয়া গুণ কবুল হইতো না শরীর ইয়ান জোরাইতে বড় কষ্ট হইয়ে বড় করি হ শরীর ইয়ান জোরাইতে কি হইয়ে শরীর লিয়ে আসা আসা করে বানাইয়ে রে লেডি করতে কি হইয়ে কষ্ট এগারো কে ডাং জ্বালাই বেলে ইবে একগুন আর এক কান্টিয়া লাইকি বড় করে হ তইলে আল্লাহর ওলিয়ল লুবি ন তোর দরকার হইলে দিয়া গই আল্লাহর ওলিয়ল আসা আসা আল্লাহর ওলিয়ল পাগল ন টাকার পাগল ন ইতারা চোখ কাড়িলে গোটা পৃথিবী দেখে বড় করে হ রক্ত আজারই ভালো গৌসবাগের কাছে অনেক বিরক্তি হইতে লাগবে না কোনো কেরামতি জানু না জান এই বরা নাকি যাচ্ছে জন আর আইবের সম্ভাবনা আছে না না বুড়া মানুষ তাইলে গমলা দে আচ্ছা ইয়ন আর ওয়াজ শেষ হই অবা জান কেন নবীরে সালাম দিয়ে যাবে কেন দি অবা বুঝো তাইয়েন না
একথা আনু ন গৌসবাগের একজন খানা দ দিয়ে গৌসবাগের বরফি সাহেবের একজন কি দিয়ে দে খানার দর দিয়ে ভাত দিয়ে মাছ দিয়ে ডিম দিয়ে গোস্ত দিয়ে বিভিন্ন প্রকারের তরকারি দিয়ে গৌসবাগ রাদিয়াল্লাহু দিবে কি দিবে ইবে ডিম ডিম ইবে কি ডিম ডিম গৌসবাগ দিবে যদি সিদ্ধিম ইবে যদি সিদ্ধ নগতি ইবে তুন বাচ্চ হইতো মা হইতো চা হইতো কত কিছু হইতো হইতে নগইতে কুড়া চাল আইমে গই জবানে তাজির হইতে নগইতে কুড়া চা বামে সাহেব দাও তো দুজুর অবাদান কি কইতে লাগো কুড়া তো আমি গই গই ডিম কইতে কই দিবে চা হইতো কইতে কইতে চা তো আমি গই গই বউসবা কত হরাইয়া তার আছে না কত আরো বহুত আছে কত গুণ আমার গই যাইরে দেখে দে গুণ বেগুন লামি গই গই বড় করে খন আজি আর মাহফিল দন্য আজি আর মাহফিল কবুল যারাই মহব্বত করি এই মাহফিল সাজাইয়ে বেগুন আই মুসাফির মানুষ মুসাফিরের দোয়া আল্লাহ কি করে কবুল করে একখান নবীরে সালাম দিবে সালাম দিয়ে দোয়া কবুল ইয়া নবী সালাম